হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো প্রতিমরি গুপ্তর পরিচালিত ছবি চালচিত্র নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বোস এবং তাছাড়াও এখানে অভিনয় করেছেন পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন, তনিকা বসু এবং এখানের মেন ক্যারেক্টার অপূর্ব। তো এই সিনেমাটা কেমন লাগলো? এই সিনেমাটা এক কথায় বলতে গেলে বেশ ভালো একটা সিনেমা হয়েছে, বেশ ভালো একটা সিনেমা হয়েছে। কারণ এইরকম ধরনের সিনেমা না আমরা বাংলায় অনেকদিন পাইনি, অনেকদিন এরকম ধরনের থ্রিলার ছবি পাইনি। তো এই যে গল্পটা যদি আমি একটুখানি করে বলি, গল্পটা আমরা ট্রেলারে যেটা দেখেছি একদম সেটাই, যে এখানে যে প্যাটার্নে খুন হচ্ছে, যেই প্যাটার্নটা হচ্ছে মেয়েদেরকে মেরে ফেলে এখানে চালচিত্র আকারে তাদেরকে করে দেওয়া হচ্ছে, মানে চালচিত্র আকারে তাদেরকে খুন করা হচ্ছে, মারা যাওয়ার পর তাদেরকে চালচিত্রভাবে টানিয়ে দেওয়া হচ্ছে। এবং সেই কেসটা সলভ করতে টোটা রায়চৌধুরী এবং তার যে টিম, এই অনির্বাণ চক্রবর্তী, ইন্দ্রজিৎ বোস এবং শান্তনু মাহেশ্বরী, তাদের এই টিমটা তারা কিভাবে এই কেসটা সলভ করবে। এবং এই কেসটা সলভ করতে গিয়ে তাদের বিভিন্ন পার্সোনাল প্রবলেম আসবে, তাদের ভীষণ প্রফেশনাল প্রবলেম আসবে। তো এর থেকে বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। এই সিনেমার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক, আমার জন্য এই ছবির জন্য একটা নেগেটিভ দিক আছে এবং বেশ অল্প সংখ্যক পজিটিভ দিক আছে। কারণ এইবারে আমি দেখলাম এই 25শে ডিসেম্বর এর আগে যে ছবিগুলো রিলিজ করলো তাতে কিন্তু পজিটিভ দিকই সব ছবির অনেক বেশি, নেগেটিভ দিক খুব কম। এই ছবির প্রথম পজিটিভ দিক, এখানে টোটা রায়চৌধুরী, ইন্দ্রজিৎ বোস, শান্তনু মাহেশ্বরী, অনির্বাণ চক্রবর্তী, তাদের এই চারজনের যে বন্ডিং, সেই বন্ডিংটা ভীষণ ভালোভাবে সিনেমায় বোঝা যায় এবং সিনেমাটাতে এনজয় করা যায় বন্ডিংটা। তাদের মধ্যে কমেডি, তাদের মধ্যে যে হাসি ঠাট্টা বা তাদের মধ্যে যে এই ভাবটা, ভাবটা, এটা কিন্তু বোঝা যায়। এবং এখানে সেকেন্ড পজিটিভ পয়েন্ট, এখানে প্রত্যেকের অ্যাক্টিং, এখানে এই যে চারজন মুখ্য চরিত্র টোটা রায়চৌধুরী, ইন্দ্রজিৎ, শান্তনু এবং অনির্বাণ, এই চারজনের যে ক্যারেক্টার, এই চারজনের ক্যারেক্টারের অ্যাক্টিংই দুর্দান্ত। আমি যদি চলে আসি প্রথমেই টোটা রায়চৌধুরীর অ্যাক্টিংয়ের ব্যাপারে, টোটা রায়চৌধুরী একজন ব্রিলিয়ান্ট পারফর্মার। সে ব্যাপক কাজ করেছে এই সিনেমাটাতে, সে একটা থ্রিলিং সিনে পুরো ফাটিয়ে রেখে দিচ্ছে। নেক্সট আমি চলে আসি অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টার। অনির্বাণ চক্রবর্তী কিন্তু ব্যাপক একজন, তিনিও খুব ব্যাপক অ্যাক্টর। তার হইচইতে একদিনে ফেলুদা রিলিজ করছে, বড় পর্দায় 3টে ছবি রিলিজ করছে, দুটো ছবি রিলিজ করছে, চালচিত্র আর খাদান। তো এই দুটো ছবি তিনি ফাটিয়ে রেখে দিয়েছে। তো মানে অনির্বাণ চক্রবর্তীকে নিয়ে কোনো কথাই হবে না। এখানে সে যেভাবে তার এক্সপ্রেশন দিচ্ছে, জাস্ট ব্যাপক। এখানে তাদের ট্রেলারের মধ্যে যেটুকু সিন দেখানো হয়েছিল যে তার মেয়ের সঙ্গে তার যে বন্ডিং, তো সেটা ব্যাপক দেখিয়েছে। এবার যদি চলে আসি আমি ইন্দ্রজিৎ বোসের ক্যারেক্টার, ইন্দ্রজিৎ বোসের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা ভীষণ ক্যারেক্টার, ভীষণ তাকে দেখতে ভীষণ হ্যান্ডসাম লাগছে। কারণ ইন্দ্রজিৎদার কাজ আমি বরাবর দেখেছি এবং তার কাজের খুব বড় ফ্যান আমি। তার যে কটা টেলিভিশনের কাজ যে কটা রয়েছে সে কটাই আমি দেখেছি। তার অ্যাজ আ ফার্স্ট এটা বড় পর্দার রিলিজ, তো ব্যাপক লেগেছে ইন্দ্রজিৎদার কাজ। এখানে পুরো সম্পূর্ণ সেই টেলিভিশনের লুক ছেড়ে দিয়ে, টেলিভিশনের সেই কি বলে, মানে টেলিভিশনের অ্যাক্টিং ছেড়ে বড় পর্দায় জাস্ট ব্যাপক লাগছে তাকে। শান্তনু মাহেশ্বরী, তিনিও ভালো কাজ করেছেন। তার অ্যাজ আ বেঙ্গলি প্রজেক্ট একটু অসুবিধা হয়েছে, বাট ভালো কাজ করেছে। এবার যদি চলে আসি আমি অপূর্বর ক্যারেক্টার, তার সিন ফার্স্ট হাফে নেই বললেই চলে। তার সিন যা সেকেন্ড হাফ থেকে দেওয়া হয়, তো তার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার কিন্তু ব্যাপক। তার ক্যারেক্টারের যে মানে তার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা ভীষণ ভালোভাবে সিনেমায় ওয়ার্কেবল হয়। এবং আমি আজকে সিনেমাটা প্রিয়াতে দেখেছি, প্রিয়া সিনেমা রাজবেরি এভিনিউ। তো সেখানে তার সঙ্গে যখন টোটা রায়চৌধুরীর একটা টাসল সিন হয়, তখন না লোক সেটা এনজয় করে, তখন লোক সেটা মানে হাততালি দেয়। আমি তাতে বুঝলাম অপূর্বর ক্যারেক্টারটা লোকে নিচ্ছে তাকে ভিলেন হিসেবে। তো ব্যাপক এই ছবির যে বিজিএমও খুব দারুণ বিজিএম, সেটা থ্রিলিং বিজিএম, গায়ে কাটা দেওয়ার মতো বিজিএম, এবং সিনেমার গান অসাধারণ। এবং এই সিনেমাটাতে যারা আমি যার কথা একদমই না বললে নয়, রাইমা সেনের কথা আমি সবসময় বলি, তিনি একজন খুব ভালো পারফর্মার, তার কথা এখানে আলাদা করে বলছি না। তনিকা বসু, যার কথা না বললেই নয়, তিনি কিন্তু, যিনি অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, তিনি তার অ্যাক্টিং এখানে জাস্ট ফাটিয়ে দিয়েছে। তনিকা বসুর যে আমি খুব বড় ফ্যান্স এরকম নয়, তনিকা বসুর কাজ আমি দেখেছি, তবে তার এই যে কাজটা ভাই ব্যাপক। কারণ এরকম ধরনের কাজ আমরা দেখি যে খুব বড় একটা ছাড়া সেটাকে তুলে ধরতে পারে না, বাট
সে ব্রিলিয়ান্ট, সে এই কাজটা যেভাবে করেছে জাস্ট ব্যাপক। এবং এখানে সিনেমার মধ্যে যদি আমি স্টোরি লাইনের কথা বলি, ভীষণ ভালো প্রচেষ্টা, এটা স্টোরি লাইনটা খুব ভালোভাবে ওয়ার্ক করে প্রথম দিকে সিনগুলো, থ্রিলার সিনগুলো। তো এই সিনেমার মধ্যে সেকেন্ড হাফ বা ফার্স্ট হাফ এরকমভাবে কোনো আলাদাভাবে কোনো বলা যাবে না যে এইখানে গন্ডগোল ওখানে গন্ডগোল। এখানে সিনেমাটা জুড়ে কোনো গন্ডগোলই নেই। এখানে সিনেমাটা খুবই ভালোভাবে এগোয় এবং সিনেমাটা খুব ভালোভাবে এনজয় করা যায়। বাট তাদের যে ফ্যামিলি পোর্শনগুলো, সেই ফ্যামিলির পোর্শনের মধ্যে টোটা রায়চৌধুরীর ফ্যামিলির পোর্শনে কিছু কিছু জায়গায় বোরিং লাগলেও সেটা পরে কিন্তু ঠিক হয়ে যায়। তো এটাই ছিল পজিটিভ দিক, এইগুলোই ছিল পজিটিভ দিক। এবার যদি চলে আসি আমি নেগেটিভ পয়েন্ট, ছোট্ট একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে। এই নেগেটিভ পয়েন্টটা অ্যাকচুয়ালি মানে আমি বলতে চাইছিলাম না, তাও একটু বলি যে নেগেটিভ পয়েন্টটা হচ্ছে আমার বোধহয় মনে হয়েছিল যে ক্লাইম্যাক্সের যে পোর্শনটা, সেই ক্লাইম্যাক্সের পোর্শনটা আরেকটু যদি বেটার করা যেতে পারতো তাহলে হয়তো ছবিটা আরো ভালো হতো। তো যাই হোক, ইটস আ থ্রিলার ছবি। প্রতিমদি গুপ্তর মানে ফার্স্ট বা সেকেন্ড টাইম হবে তার শান্তিলাল প্রজাপতি রহস্য, তো ফার্স্ট থ্রিলার ফিল্ম ছিল তো, বা সাহেব বিবি গোলাম। তো তারপর এরকম মার্ডার মিস্ট্রি নিয়ে থ্রিলার ছবি অ্যাজ এ প্রথম। তো আমার খুব ভালো লেগেছে ছবিটা। এই ছবিটার জন্য আমার পার্সোনাল রেটিং 4.8 আউট অফ 5। তো তোমাদের কেমন লেগেছে জানিও, তোমরা যেটা সিনেমাটা দেখেছো কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাই প্লিজ একবার কমেন্ট করে জানিও। আমি সাজেস্ট করবো তোমরা প্লিজ ওয়ান টাইম ওয়াচ, একবার ছবিটা হলে গিয়ে দেখো। তো এটাই ছিল আমার রিভিউ। কেমন লেগেছে তো অবভিয়াসলি জানাবে, আর ভিডিওটি ভালো থাকে লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, শেয়ার করবে, আর চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে। আর মনে চলি দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই ভালো, বাই বাই।